এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসীকে ডাক দিলেন, আর যারা হিজরত করে মক্কা থেকে মুহাজির গেছে সবাইকে ডাক দিলেন, মসজিদের মধ্যে বসালেন, বসে বললেন, কি বললেন, আজীব ব্যাপার দেখেন ভাই, আজীব ব্যাপার। মদিনাবাসীকে বলতেছে, ভাই মুহাজির ও আনসার, যারা মদিনা তারা আনসার, আর যারা হিজরত করে চলে আসে তাদেরকে মুহাজির বলা হয়, যে তোমরা ভাই ভাই হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ বিহামদি, তোমরা ভাই ভাই হয়ে যাও। আরে লক্ষ্য করেন না, এটা কোনো বন্ধন আছে নাকি? তাদের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক আছে নাকি? তাদের সঙ্গে কোনো বংশের সম্পর্ক আছে নাকি? তাদের সঙ্গে কোনো বৈবাহিক সম্পর্ক আছে নাকি? তাদের সঙ্গে কোনো বৈবাহিক সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, এলাকার সম্পর্ক নাই, ভাষার সম্পর্ক নাই। তাদের দেশ আলাদা, তাদের এলাকা আলাদা, তাদের জায়গা আলাদা। আল্লাহর রাসূল শুধু বলেছেন যে ভাই ভাই হয়ে যাও, তারা ভাই ভাই হয়ে গেছে। সম্পর্ক তো একটা আছে রে ভাই, বলেন তো সেই সম্পর্কটা কিসের? সেই সম্পর্কটা আছে ঈমানের সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়াবাসীকে জানাই দিচ্ছেন যে ঈমানের সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক। রক্তের সম্পর্কের চেয়ে, বৈবাহিক সম্পর্কের চেয়ে, বংশের সম্পর্কের চেয়ে, এলাকার সম্পর্কের চেয়ে সব থেকে বড় সম্পর্ক হচ্ছে ঈমানের সম্পর্ক। হোক না কেন সে আমেরিকায়, থাকুক না কেন সে বাংলাদেশে, তার যদি ঈমান থাকে, তুমি বাংলাদেশি আমেরিকার ভাই হয়ে গেছো। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের কারণে ভাই হয়ে গেছো তুমি, ইসলামের কারণে তুমি ভাই হয়ে গেছো। এই সম্পর্ক ঈমানের কারণে মজবুত। প্রিয় মুসলিম ভাইরা, তারা কেমন ভাই হয়ে গেল? এরে আজীব কথা, তারা যে এমন ভাই হয়ে গেল, একজন মুহাজিরকে একজন আনসার ডাকলো যে ভাই দেখো আমার দুটা বউ আছে, আমি একটা বউকে তালাক দেবো, দেখো তো তোমার কোনটা পছন্দ হয়, যেটা বেশি সুন্দরী, বেশি ভালো লাগে সেটাকে নাও। আমার এত বিঘা জমি আছে, অর্ধেক তোমার অর্ধেক আমার, তুমি যা ইচ্ছে সেখানে তাই করতে পারো। তারা এক একজন বউকে দিল, তারা এক একজন নিজেদের জমি জামা সব কিছু নিজের জন্ম ভাইয়ের মতো, রক্তের ভাইয়ের মতো অর্ধা অর্ধেক হলো। কিসের জন্য? জোরে বলুন কিসের জন্য? ঈমানের জন্য, ইসলামের জন্য। কত কুরবানি তারা করেছে, কত ত্যাগ তারা করেছে। এর বিনিময়ে তারা কিনে নিয়েছিল কি? জান্নাত। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত সারা শরীরে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। প্রথমে আমি আপনাদের সামনে আল কোরআনুল করিম থেকে সূরা আনফালের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অনুবাদটা আমরা শুনে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই সমস্ত মানুষ যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে। কয়টা গুণের কথা বলা হয়েছে? নাম্বার 1, তারা ঈমান এনেছে
নাম্বার 2 ইমানের জন্য হিজরত করেছে। নাম্বার 3 আল্লাহর পথে জিহাদ করেছে। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এবং ওই সমস্ত মানুষ যারা হিজরতকারীকে জায়গা দিয়েছে এবং সহযোগিতা করেছে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সত্যিকার অর্থে এরাই হচ্ছে প্রকৃত মুমিন। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য আল্লাহর ক্ষমা, তাদের জন্য আছে উত্তম রিজিক। এটা হচ্ছে আয়াতের অনুবাদ। প্রিয় মুসলিম ভাইরা, গত জুমায় আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন, এই নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে আল্লাহর রাসূল যখন মক্কাবাসীকে তাওহীদের ঈমানের দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেন, মক্কার মুশরিকরা নবীজির জানের দুশমন হয়ে যায়, জীবনের দুশমন হয়ে যায়। দুশমনী আস্তে আস্তে বাড়তে থাকে। বিভিন্ন রকমের চক্রান্ত ষড়যন্ত্র নবীজির বিরুদ্ধে তারা করেন। সাহাবাদেরকে অনেক নির্যাতন করেছেন, শারীরিক নির্যাতন করেছেন, মানসিক নির্যাতন করেছেন। এভাবে 1-2 বছর নয়, 13টা বছর চলে গেছে। 13টা বছর মক্কার মুশরিকরা নবীজি এবং সাহাবাদের প্রতি নির্যাতন করতেই ছিল। আর সাহাবারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের সাথে, ইখলাসের সাথে ইস্তেকামাত ছিলেন এই ঈমানের উপর। তাদের শত জুলুম ও নির্যাতনের মুখে তারা হার মানে নাই, তারা পশ্চাৎগমন করে নাই, ঈমানের পথ থেকে নিজেকে সরিয়ে নেয় নাই। জীবন দিয়েছে তো ঈমান দেয় নাই। এই যখন 13টা বছর নির্মম নির্যাতন সহ্য করল, পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ঈমানদারদের প্রতি সুসংবাদ আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলেন, হে হাবিব, এই জায়গা, মক্কার জায়গা আর তোমাদের জন্য নিরাপদ নয়। অতএব আমি তোমাদের জন্য একটি বাগান তৈরি করে রেখেছি মদিনায়। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা মদিনায় হিজরত করে যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ঘোষণা করে দিলেন যে সুসংবাদ আছে, শুনে নাও। তোমাদের সকলের জন্য নিরাপদ স্থান আল্লাহ পাক ব্যবস্থা করেছেন, আর সেই নিরাপদ স্থানের নাম হচ্ছে মদিনা। তোমরা যারা যেভাবে পারো মদিনায় চলে যাও। ঘোষণা শোনার সাথে সাথে সাহাবারা দলে দলে মদিনায় যাওয়া আরম্ভ করলেন। কিন্তু হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়াটা অত সহজ ছিল না। পদে পদে মুশরিকরা সাহাবাদেরকে বাধা প্রদান করতে লাগলেন, তাদেরকে মদিনা যাওয়া থেকে রুখে দেওয়া শুরু করলেন, তাদের বাধা দিতে লাগলেন। তারা যাতে মদিনায় যাইতে না পারে সকল প্রকার ষড়যন্ত্র, সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করলেন। তারা যত পদক্ষেপ গ্রহণ করে না কেন, সাহাবারা কদম বাড়িয়েছে তো আর পিছনে তাকিয়ে দেখেন নাই। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে নিজেদের ঘরবাড়ি, নিজেদের জায়গা জমি, নিজেদের ব্যবসা বাণিজ্য, নিজেদের পরিবার পরিজনকে ছেড়ে মক্কা থেকে মদিনায় যাওয়া, এটা আমাদের শুনতে খুব সহজ লাগতেছে, কিন্তু বিষয়টা অতটা সহজ নয়। এটা অতটা সহজ বিষয় নয়। একটু ভাবুন তো, সব কিছু ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনায় যাইবি, কত বড় কোরবানি, এটা কত বড় স্যাক্রিফাইস। প্রিয় মুসলিম ভাইরা, আমরা দুনিয়ার জন্য অনেক স্যাক্রিফাইস করতে পারি, অনেক কোরবানি করতে পারি, কিন্তু দিনের জন্য, দিন শিক্ষার জন্য, ইসলামের দাওয়াতের জন্য, আমরা আল্লাহর পথে জিহাদের জন্য নিজেদের সময় বাহির করতে আমরা রাজি হই না, পরিবার ছাড়তে রাজি হই না,
ব্যবসা বাণিজ্য কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে আমরা রাজি হই না, কিন্তু সাহাবারা সব কিছু ছেড়ে দিয়ে শুধু ঈমান নিয়ে মদিনা চলে গিয়েছিলেন। তারা একমাত্র ঈমান নিয়ে মদিনায় চলে গিয়েছে। আমরা আমাদের দুনিয়ার জন্য অনেক কিছু ছাড়তে পারি, দেখেন না, আমরা দুনিয়ার স্বার্থের জন্য কেউ কেউ পরিবার পরিজন ছেড়ে, বন্ধু বান্ধব, ব্যবসা বাণিজ্য, এলাকা ছেড়ে আমেরিকায় পাড়ি জমাই। কিসের স্বার্থে? ধরে বলেন, এই দুনিয়ায় ডেভেলপ হওয়ার জন্য কেউ আমেরিকা যায়, কেউ আবার সৌদিতে যায় 5 বছরের জন্য, 10 বছরের জন্য, কেউ মালয়েশিয়া যায়, কেউ দুবাই যায়, ইরাক যায়, বিভিন্ন দেশে যায়। আর দুনিয়ার জন্য আমরা যে এই স্যাক্রিফাইস করি, বিবি বাচ্চাকে ছাড়িয়ে আমরা চলে যাই, আমার পরিবার পরিজনও তাতে নারাজ হয় না, বরং তারা খুশি থাকে। কেন জানেন? আমি যখন এই দেশ ছেড়ে, আমাদের ফ্যামিলি ছেড়ে যখন আমি বিদেশে চলে যাব, আমার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলির মুখে একটা হাসি ফুটে ওঠে। তারা ভাবে যে কিছুদিনের জন্যই তো দুনিয়া আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে আমেরিকায়, কিছুদিনের জন্যই তো আমাদেরকে ছেড়ে মক্কা, আরব দেশে চলে যাচ্ছে, সৌদি আরবে চলে যাচ্ছে, সেখানে যাই অনেক টাকা ইনকাম করবে। টাকা ইনকাম করার পরে এরপরে আমাদের আর কোনো কষ্ট থাকবে না, আমাদের অনেক জমি জমা হবে, আমাদের সুন্দর একটা বাসা হবে, আমাদের অনেক সুখ হবে, শান্তি হবে। এই চিন্তা ভাবনা করে আমাদের পরিবার পরিজনের মুখের মধ্যেও অনেক খুশি এবং আনন্দ থাকে, আমরা বিদায় দিয়ে দেই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, আজীবনের খুশির জন্য অনন্তকাল আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর অনন্তকাল থাকতে হবে। সেখানে শাস্তি যেমন আছে, সেখানে সুখের ব্যবস্থা আছে। আজকে যদি আমরা দিনের জন্য, ইসলামের জন্য একটু স্যাক্রিফাইস করতে না পারি, দিনের জন্য, ইসলামের জন্য, দিনী শিক্ষার জন্য যদি আমরা কোরবানি ত্যাগ করতে না পারি, তাহলে আমাদের আজীবন সুখ কিভাবে আমরা অর্জন করতে পারবো? প্রিয় মুসলিম ভাইরা, সাহাবারা চলে যাচ্ছে মক্কা ছেড়ে, একে একে দলগতভাবে মক্কা ছেড়ে চলে যাচ্ছে। তারা বিভিন্নভাবে মুশরিকরা সাহাবাদেরকে বাধা দিচ্ছেন। একজন সাহাবার নাম বলি, হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, চতুর্দিক থেকে কাফেরেরা, মুশরিকরা সুহাইব রুমিকে আটকে দিলেন। সুহাইব রুমিকে বলছে যে, ভাই, আপনি তো রোম দেশের মানুষ, আপনি যখন রোম থেকে আমাদের মক্কায় আসেন ব্যবসা বাণিজ্য করার জন্য, আপনি ফকির ছিলেন, মিসকিন ছিলেন, আপনার হাতে কোনো টাকা পয়সা ছিল না। আপনি আমাদের এই মক্কার জমিনে ব্যবসা বাণিজ্য করে অঢেল সম্পদের মালিক হয়েছেন, ব্যাংক ব্যালেন্সের মালিক হয়েছেন, কোটি কোটি স্বর্ণ মুদ্রা আপনি অর্জন করেছেন, রোজগার করেছেন। আজকে আপনি মুসলমান হয়েছেন, ইমানদার হয়ে মক্কা ছেড়ে মদিনায় যাইবেন, এইটা আমরা হইতে দিতে পারি না। সুহাইব রুমিকে তারা আটকে দিল। এত সহজ? এত টাকা এই মক্কার জমিনে তুমি অর্জন করেছো, কামাই করেছো, আর আজকে তুমি এই সব কিছু নিয়ে মদিনায় চলে যাইবে, এইটা আমরা হইতে দিতে পারি না। সুহাইব রুমি বলছে, তাহলে তোমরা কি করতে চাও? মুশরিকের কাফেরদেরকে বলতেছে, ভাই শোনো, আমার যত ব্যাংক ব্যালেন্স আছে, যত স্বর্ণ মুদ্রা আছে, যত টাকা পয়সা আছে, এই সব কিছু যদি আমি তোমাদের দিয়ে দেই, তোমরা কি আমাকে হিজরত করে মদিনায় যাইতে দিবা? সব কিছু ছাড়তেছেন। আমার সব কিছু টাকা পয়সা আমি যদি তোমাদের দিয়ে দেই, তোমরা কি আমাকে মদিনায় যাইতে দিবা? মুশরিকরা একমত হয়ে গেলেন যে হ্যাঁ, তোমার যত টাকা পয়সা, ধন সম্পদ তুমি মক্কায় অর্জন করেছো, সবগুলো যদি তুমি আমাদের দিয়ে যাও, তাহলে তুমি মক্কায় যেতে পারবা। হযরতে সুহাইব রুমি সমস্তগুলো কাফের মুশরিকদের দিয়ে খালি হাতে মক্কা থেকে মদিনায় যখন চলে যাচ্ছেন, এই ঘটনা যখন আল্লাহর রাসূলের কানে চলে গেল, আল্লাহর রাসূল বলছেন, রাবহু সুহাইব, রাবহু সুহাইব, রাবহু সুহাইব। আল্লাহ নবী বলছে, সুহাইব বড় উত্তম ব্যবসা করেছে, সুহাইব বড় দামি ব্যবসা করেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের সোহাইব রুমের এই ব্যবসা অনেক বেশি পছন্দ হয়েছে। কেমন ব্যবসা করেছে? ঈমান নিয়ে মদিনায় চলে গেছে, অর্থ সম্পদ মুশরিকদের দিয়ে চলে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? যত টাকা তার ব্যাংক ব্যালেন্স, একটারও মায়া তার কাছে নাই ঈমানের উপরে। সর্বাধিক মায়া হচ্ছে দ্বীনের প্রতি, সবচেয়ে মায়া হচ্ছে ঈমানের প্রতি। ভাই, ঈমানকে নিয়ে সব কিছু ঢেলে দিলেন, আল্লাহ বড় খুশি হয়েছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে আয়াত নাজিল করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান और মালকে ক্রয় করবেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আল্লাহ বসে আছে, আল্লাহ বসে আছে, তোমরা জান আর মাল নিয়ে আল্লাহর কাছে যাবে, এইটা আল্লাহকে দিবে। আর আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দেবে। ওয়াদাকার, জোরে বলেন ওয়াদাকার। আল্লাহ সোহাইব রুমের এই ব্যবসা পছন্দ করে আয়াত নাজিল করলেন যে সোহাইব যে ব্যবসাটা করেছে তার সকল পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে ব্যবসা করে যে কোটি কোটি স্বর্ণমুদ্রা অর্জন করেছিল, এই সব কিছু সে ঈমানের বিনিময়ে তাদের দিয়ে দিলেন। আর ঈমান নিয়ে মদিনায় চলে গেলেন। আল্লাহ বলতেছেন, বোঝাচ্ছেন দুনিয়ার সকল মুমিন, তাবুদ মুসলমান কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মুমিনকে বলতেছে, তোমরা কি কেউ আসো? সোহাইব রুমির মতো তোমরা কি কেউ আসো? আসো না, টাকা নিয়ে আসো আমার কাছে। আসো না, তোমার জীবনটা নিয়ে আসো আমার কাছে। এই তোমার জান আর তোমার জীবনটা নিয়ে আমার কাছে আসো, আর জান্নাত নিয়ে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই জীবন আর এই মাল আল্লাহ পাক ক্রয় করছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। অতএব একথা স্পষ্ট, আপনি যদি জান্নাতের আকাঙ্ক্ষা পোষণ করেন, জান্নাত পাওয়ার আশা আকাঙ্ক্ষা যদি রাখেন, তাহলে আপনার সম্পদ আর আপনার জীবন কোন কাজে লাগবে এটা নিয়ে আপনার আলাদা প্ল্যান করলে হবে না। অর্থাৎ যখন দ্বীনের জন্য কোনো সুযোগ আপনি পাবেন, ইসলামের জন্যে কোনো সুযোগ আপনি পাবেন, তখনই আপনার জানকে আপনি ইসলামের কাজে লাগাবেন, আপনার মালকে আপনি ইসলামের কাজে লাগাবেন। এখনও তো অনেক মানুষ নিজেদের জান এবং নিজেদের মাল ওই চেচিনিয়ায় আল্লাহ রাস্তায় দিচ্ছে আর জান্নাত কিনে নিচ্ছে। আফগানিস্তানে কিছুদিন আগে নিজেদের জান আর নিজেদের মাল আল্লাহ রাস্তায় দিয়ে তারা জান্নাতকে ক্রয় করেছে। কাশ্মীরে দেখেন না, জান আর মাল নিয়ে তারা আল্লাহ রাস্তায় বিলীন করে জান্নাতকে ক্রয় করতেছে। তো এই জান আর মাল আল্লাহ ক্রয় করেছেন বিনিময় কিসের? জোরে বলুন, বিনিময় কিসের? হযরত সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু দিয়ে জান্নাত ক্রয় করে চললেন। প্রিয় মুসলিম ভাইরা, সাহাবারা একে একে মদিনায় চলে গেছে। প্রায় যখন সকল সাহাবাদের মদিনায় যাওয়া শেষ, এইবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে হিজরত করে মদিনায় যাচ্ছেন। এখন একটা প্রশ্ন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে কেন হিজরত করলেন? সকল সাহাবা হিজরত করে চলে গেছেন, উসমান চলে গেছেন, আলী চলে গেছেন, উমর চলে গেছেন, আব্দুল্লাহ ইবনে আউফ চলে গেছেন, তালহা চলে গেছেন, সকল সাহাবারা, সোহাইব রুমি চলে গেছেন। নবীজি সবার শেষে হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন। এটার অর্থ কি? প্রিয় মুসলিম ভাইরা, কার্যত এই মক্কার জমিন মুমিনদের জন্য কার্যত জাহান্নামে পরিণত হয়েছিল। সর্বদিক থেকে জুলুম আর নির্যাতন, কাফেরদের জুলুমের স্টিম রুলার চলছিল। চতুর্দিক থেকে মুসলমানদের প্রতি আঘাত, নিপীড়ন, নির্যাতন। এই আঘাত আর নিপীড়ন নির্যাতনের জায়গা থেকে আল্লাহর রাসূল এমন একজন নেতা, এমন একজন লিডার,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা, নবীজির অনুপম আদর্শ এটা যে এই জাহান্নাম নামক জায়গা থেকে আগে সাথীদেরকে ভাগাই দেব, আমি জাহান্নামে পড়ে থাকব, আমার সাথীরা নিরাপদ জায়গায় থাকবে, এরপরে আমি চলে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কি হলো, আজকে যারা নবীজির আদর্শ নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে চায়, যারা ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে চায়, ইসলামের আদর্শ বাস্তবায়ন করে প্রত্যেকটা লিডারকে মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শবান হতে হবে। আমরা তো এই যে সচক্ষে কয়েকদিন আগে দেখলাম যে কি হলো, যেই সাথীরা, যেই নেতারা তাদের ক্ষমতার জন্য দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মানুষের সাথে তর্ক করেছে, মানুষের সঙ্গে যুদ্ধ করেছে, মানুষের সঙ্গে মারামারি করেছে, নিজের পকেটের টাকা ব্যয় করে অসংখ্য সহকারীদেরকে তারা আপ্যায়ন করাইছে, অনেক মিছিল মিটিং করেছে, তাদের জন্য নিজের জীবনকে ফানা করে দিয়েছে। বছর কা বছর, মাস কা মাস, বছর কা বছর এভাবে লিডারদের জন্য নিজেদেরকে সঁপে দিয়েছে। কিন্তু আপনাদেরকে বুড়ি আঙ্গুল দেখাইয়া লিডার নিজের সুখের নিরে উড়াল দিয়ে চলে গেল, তোমাদের কোনো খোঁজ রাখে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? ইসলাম আর মানব রচিত আদর্শের মধ্যে কত বিশাল ব্যবধান। কিন্তু আল্লাহর রাসূল কি করেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মক্কা থেকে, এই জাহান্নামের জমিন থেকে, এই গজব থেকে সাহাবাদেরকে এক এক করে মদিনায় পাঠিয়ে দিয়েছেন, দলে দলে মদিনায় পাঠিয়ে দিয়েছেন। সর্বশেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন। কিয়ামত সমসাই রাত, কিয়ামত সমসাই রাত, যেই রাতে নবীজি হিজরত করতেছেন, এই রাতকে উলামায়ে ইকরাম ঐতিহাসিক বিদগণ বলেছেন এই রাতটা একটা কিয়ামতের মতো রাত। কেন কিয়ামতের মতো রাত? একদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছেন, অন্যদিকে কাফির এবং মুশরিকরা চিরতরে ইসলামের বাতি নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছেন এই রাতে। একদিকে নবীজি আবু বকরকে বলেছেন রেডি থাকো, অন্যদিকে কাফের মুশরিকরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাতে দুনিয়া থেকে চিরবিদায় দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। একদিকে নবীজি মক্কাকে গুড বাই জানার জন্য ডিসিশন নিয়েছেন, অন্যদিকে কাফের মুশরিকরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে সশস্ত্র বাহিনী নিয়ে ঘিরে রেখেছেন, যাতে মুহাম্মদ রাত পোহালে ফজরের সময় তাকে ধরে। তারা ষড়যন্ত্র করে, আল্লাহ পাকও ষড়যন্ত্র করে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাকও ষড়যন্ত্র করে, তারাও ষড়যন্ত্র করে মুহাম্মদকে আজকের রাতে তার কিচ্ছা খতম করে দেওয়া হবে। আজকের রাত মুহাম্মাদের জীবনের শেষ রাত, আজকের রাত মুহাম্মদকে দুনিয়া থেকে চিরবিদায় দেব। এই আনিত ধর্ম, তাদের এই নতুন ধর্ম দুনিয়া থেকে আমরা বিলুপ্ত করে দেব, ইসলামের বাতি চিরতরে আমরা নিভাই দেব। এই ষড়যন্ত্র করে মুশরিকদের বিভিন্ন কাফেলা, মুশরিকদের বিভিন্ন গোত্র থেকে দলে দলে লোক এসে নবীজির ঘরের চতুর্দিকে তারা অস্ত্র সজ্জিত অবস্থায় অ্যাটেনশন হয়ে আছে, মুহাম্মদ বেরুলেই তার কল্লা খতম। কিন্তু তোমাদের ষড়যন্ত্র, ও মানুষ, তোমাদের ষড়যন্ত্র আল্লাহর কাছে মাকড়সার জালের চেয়েও দুর্বল। জোরে কোন ঠিক নেবে ঠিক? মাকড়সার জালের চেয়ে দুর্বল। মাকড়সার জালের ভিতরে যদি তার চেয়ে কিছু দুর্বল জিনিস পড়ে আটকা যায়, একটু ভারী জিনিস পড়লে ভেঙে যায়। কিন্তু তোমাদের জাল, তোমাদের চক্রান্ত আল্লাহর চক্রান্তর কাছে এত এত ক্ষুদ্র, যেটা মাকড়সার জালের চেয়েও ক্ষুদ্র। আল্লাহ কোরআনে বলছেন যে মাকড়সার জালের চেয়ে আরো দুর্বল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্ল্যান করেন, তারাও প্ল্যান করেন। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, মুহাম্মদ সামুদ্রিক থেকে বাহির হয়ে যাওয়া তোমার কাজ, আর তোমাকে নিরাপদে মদিনায় পৌঁছে দেওয়া আমার কাজ। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই আলীকে বেডের মধ্যে শোয়াই রাখছেন। এইবার নবীজি ঘর থেকে বেরুলেন, এক মুষ্টি মাটি নিয়ে
কাফেরদেরকে উদ্দেশ্য করে, মুশরিকদের উদ্দেশ্য করে ছুঁড়ে মারলেন। এই বালুকণাগুলো প্রত্যেকটা কাফেরের চোখে মুখে যাইয়া বোমার মতো, ভাইরাসের মতো তাদের চোখগুলোকে অন্ধ বানাইয়া দিল, তাদের চোখগুলোকে কানা বানিয়ে দিল, ঝালাফালা করে দিল। আল্লাহর রাসূল সূরা ইয়াসিন পড়তে পড়তে জন্মভূমি নিজের ঘর ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত সারা শরীরে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে কর মারহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘর থেকে মদিনার দিকে এক রাশ ব্যথা নিয়ে, বুকে ব্যথা নিয়ে চলে গেলেন। সারা রাত অপেক্ষা করতেছে। মুহাম্মদ বেরুলেই তার কল্লা খতম। কেউ একজন এসে বলতেছে, এই তোমরা কার জন্য অপেক্ষা করছো? তোমরা কার জন্য? ওই তো সূর্য উঠু উঠু অবস্থায়, তোমরা কার জন্য অপেক্ষা করতেছো? মুহাম্মদ তো তোমাদের থেকে ফাঁকি দিয়ে তোমাদের কাছ থেকে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকাল যখন হলো, ঘর থেকে হযরত আলী বাহির হলো। তারা লজ্জিত হয়ে গেল, তারা হতভম্ব হয়ে গেল যে কোন খেলা খেলেছে মুহাম্মদ, যে আমরা চতুর্দিক থেকে সশস্ত্র বাহিনী এভাবে পাহারা দিচ্ছি, আর আমাদের চোখে ধুলো দিয়ে কিভাবে পালালেন। এটা হচ্ছে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক যদি কাউকে বাঁচাতে চায়, আল্লাহ পাক যদি কারো ইজ্জত রক্ষা করতে চায়, আল্লাহ পাক যদি কাউকে হেফাজত করতে চায়, দুনিয়ার সারা পৃথিবীর ষড়যন্ত্র একত্রিত হয়ে তার একটা পশম ছোঁয়ার ক্ষমতা কেউ রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে কেন শোয়াই রাখলেন? ওই যে মক্কার মাঝখানে কথাটা বলে দিয়ে যাই, ওই যে মক্কার মুশরিকদের তখনও নবীজির কাছে আমানত ছিল। একটু তারা আল্লাহর রাসূল যখন ওই যে পাহাড়ের মধ্যে উঠে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজির কালেমা তারা মানে নাই, নবীজির আনিত ওহী তারা মানে নাই, তারা গ্রহণ করে নাই, কিন্তু মুহাম্মদকে এখনো বিশ্বাস করে। জোরে কোন সুবহানাল্লাহ। তার আনা ধর্মকে বিশ্বাস করে না, কিন্তু মুহাম্মদকে তারা এখনো বিশ্বাস করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এখনো নবীজির কাছে তাদের সম্পদ আমানত ছিল। আলীকে বলছে এই সব আমানতগুলো তাদের কাছে আপনি বন্টন করে দিয়ে দেন, যার যার আমানত লিস্ট অনুযায়ী দিয়ে দেন। আমানত রক্ষা করার অনেক ইতিহাস হয়তো আপনারা জানেন, আমানত রক্ষা করার অনেক ঘটনা হয়তো আপনারা শুনেছেন, আমানত রক্ষা করার অনেক ঘটনা হয়তো আপনারা দেখেছেন, কিন্তু এমন ঘটনা কি কখনো শুনেছেন? শত্রুর টাকা, শত্রুর পয়সা, কেমন শত্রু? শুধু ধর্মের শত্রু নয়, নিজের জীবনের শত্রু, যারা কল্লা কাটার জন্য প্রস্তুতি নিয়েছেন, এমন শত্রুদের সম্পদকে এই মুসিবতের সময় হেফাজত করে তাদের কাছে পৌঁছে দেওয়ার মতো আদর্শবান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে ইসলামের আদর্শ। আজকে ইসলাম
ইসলাম যদি আমাদের দায়িত্বে আসে, প্রত্যেকটা অভাবী, প্রত্যেকটা দুঃখী, প্রত্যেকটা মানুষ যাদের যা হক, যাদের যা আমানত, সেই আমানত তাদের কাছে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। প্রিয় মুসলিম ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের আল্লাহ পাক এই কথা কোরআনে বলেছেন। আল্লাহ পাক কি বলেছেন? ক্বাদ না'লামু ইন্নাহু লা ইয়াহজুনকাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিনিজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। আল্লাহ বলছে, নবীজি আপনি কষ্ট পাইছেন না? তারা কিন্তু আপনাকে বিশ্বাস করে। এই যে মক্কার মুশরিকরা, তারা কিন্তু আপনাকে বিশ্বাস করে, হতভাগারা আমার কোরআনকে বিশ্বাস করে না। এই হতভাগারা আমার কোরআনকে বিশ্বাস করে না, কিন্তু আপনাকে বিশ্বাস করে। যখন তারা তোমার আয়াতকে আমার আয়াতকে বিশ্বাস করে না, তুমি হয়তো কষ্ট পাও, শান্ত হও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন ঐতিহাসিক সেই সফর। এই সফর ঐতিহাসিক, পৃথিবীতে বহু লোক বহু জায়গায় সফর করেছে, কত লোক কত জায়গায় সফর করেছে, কিন্তু এই এক আজীব সফর, এক আজিমুশান সফর। আবু বকরকে সাথে নিলেন, সঙ্গী হিসাবে রওনা দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সুরের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অবস্থান করলেন। জোরে বলেন কয় দিন? গারে সুরে কয়দিন? 3 দিন নবীজি অবস্থান করলেন। শত্রুপক্ষর লোক ঘোষণা করলেন 100 উটের, মুশরিকরা ঘোষণা করে দিলেন যারা মুহাম্মদকে জীবন্ত ধরে আনতে পারবে, অ্যারেস্ট করতে পারবে, পাকড়াও করতে পারবে, তাদেরকে পুরস্কার হিসাবে দেওয়া হবে কতগুলো উট? জোরে বলেন কতগুলো উট? 100টা উট দেওয়া হবে। 100 উটের লালসে, 100 উটের আশায় সুরাকা বিন মালিক নামে একজন লোক ছিল। আল্লাহু আকবার! সুরাকা বিন মালিক নবীজির পিছনে উট নিয়ে ধাওয়া করছে, ঘোড়া নিয়ে ধাওয়া করছে। আল্লাহর রাসূলকে আর স্পর্শ করে ধরে ফেলে এমন এক পর্যায়ে চলে গেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অল্পটুকু সামনে এগিয়ে সুরাকা ইবনে মালিকের ঘোড়া একটু পিছনে নবীজিকে ধরবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোড়ার পাকে জমিনের মধ্যে দাবাইয়ে দেন। ঘোড়া হঠাৎ করে পা মোচড় খাইয়ে জমিনের মধ্যে পড়ে যায়। সুরাকা ইবনে মালিক আবার উটকে, তার ঘোড়াকে আবার উপরে উঠান, আবার চলেন, আবার মাটিতে ধসে যায়, আবার উঠান, আবার মাটিতে ধসে যায়। নবীজি পিছন দিক থেকে ঘোড়া মুস্কি একটা হাসি দিয়ে বলে, সুরাকা তুমি তো 100 উটের জন্য, আমার কল্যাণ নেওয়ার জন্য আমাকে গ্রেফতার করার জন্য ধাওয়া করছো, কিন্তু আমি স্বপ্নে দেখতেছি রোম আর পারস্য আর রোমের রাজপ্রাসাদে তোমাকে শোভা পাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন এমন মুসিবতের সময় যার না জীবনের তোয়াক্কা নাই, জীবন বাঁচে না, হ্যাঁ, চতুর্দিক থেকে যাকে আক্রমণ করার জন্য, ধরার জন্য লোক প্রেরণ করা হয়েছে, নিজের জীবন বাঁচতেছে না, এবার স্বপ্ন দেখতেছে রোম আর পারস্যের। লম্বা ঘটনা বলবো না, পরবর্তীতে হজরতে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ওই রোম পারস্য যখন জয় করে, বিজয় করে, তখন সুরাকা ইবনে মালিককে ও জায়গার গভর্নর বানিয়ে দেওয়া হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দি আল্লাহর রাসূলের কথা না, আল্লাহর রাসূল তো দেখেছেন গারে সুরের মধ্যে আল্লাহর রাসূল 3 দিন অবস্থান করতেছেন, 3 দিন অবস্থান করতেছেন, কিন্তু পর্যায়ে একটা এমন আসলো যে শত্রু বাহিনী একদম কাছাকাছি চলে এসেছে, তাদের উটের ঘোড়ার পায়ের শব্দ শোনা যাচ্ছে, এক পর্যায়ে মাথার উপরে তাদের পায়ের শব্দ শোনা যাচ্ছে। হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পেরেশানি হয়ে গেলেন, শরীর থেকে ঘাম বাহির হয়ে যাচ্ছে। যদি এখানে আমরা আটকা পড়ে যাই, আমার জীবনের ভয় না, আমার জীবনের আমি চিন্তা করতেছি না, এই দিনের আলো যদি নিভে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তারা হত্যা করে, এই পেরেশানি করতেছেন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর তোমার শরীর দিয়ে কেন ঘাম বাহির হচ্ছে, তুমি টেনশন করতেছো? না, টেনশন করার কারণ নাই, কারণ আমাদের সাথে আছে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সাথে কে আছে? আল্লাহ। তারা চতুর্দিক থেকে ঘুরে ফিরে, এদিক তাকায় ওদিক তাকায়, গর্তের দিকে আর তাকায় না। যদিও তাকায় তো গর্তের উপরে দেখে মাকড়সার জাল, গর্তের উপরে দেখে যে কবুতরের ডিম, যে এখানে দীর্ঘদিন থেকে কোনো মানুষ নামাই নেই। এই সমস্ত ব্যবস্থা করে রেখেছেন কে? জোরে বলেন, ব্যবস্থা করে রেখেছেন কে?
কত সেই সফর, অনেক লম্বা সফর। এইটা জুমার বয়ানে হবে না, কোনো সময় সুযোগ হলে ইনশাআল্লাহ এই সফরের কথাগুলো বলা হবে। পরিশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পাশাপাশি চলে গেলেন। মদিনায় চলছে ঈদের খুশি, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে তারা বরণ করে নেবেন, সাজ চলছে মদিনার ঘরে ঘরে আনন্দ। প্রত্যেকটা ঘরে লাল নীল বাতি দিয়ে জ্বলে উঠছে, প্রত্যেকটা ঘরের রাস্তাগুলো সুসজ্জিত হয়েছে। ছেলেরা সুন্দর পোশাক পরেছে, কিশোর কিশোরীরা সুন্দর পোশাক পরেছে। আর আল্লাহর রাসূলকে তারা বরণ করার জন্য, আহলান সাহলান মারহাবান করার জন্য তারা দাঁড়িয়ে কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার কাছাকাছি পৌঁছে গেলেন, তারা তাকবীর দেওয়া শুরু করলেন। নারায়ে তাকবীর যখন আমরা দেই, কোনো নেতা যখন স্টেজে আসে তখন আমরা নারায়ে তাকবীর দেই, আল্লাহু আকবার দেই। তারা তাকবীর দিল, কি তাকবীর? আল্লাহু আকবার জা রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জা মুহাম্মদ। এভাবে মদিনার লোকেরা তাকবীর দেওয়া শুরু করলো। আর মদিনার কিশোর কিশোরী যারা, তারা সুন্দরভাবে গান গাওয়া শুরু করলো, জোরে কোন সুবহানাল্লাহ। আমার সঙ্গে পড়েন, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। পড়েন, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাস শুকুরু আলাইনা মাদা আলিল্লাহে দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। এভাবে মদিনার কিশোর কিশোরীরা সুর করে করে গালা ধরে ধরে গান বাজনা শুরু করছেন। তারা আনন্দ করতেছেন, আনন্দে আত্মহারা হয়ে তারা এভাবে লাফতেছেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারহাবা জানাচ্ছেন, ওয়েলকাম জানাচ্ছেন, নবীন বরণ করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন যাবে কার বাড়ি? একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। আল্লাহ রাসূল সবাই বলতেছেন যে নবীজি আমার বাড়িতে এসে আমাকে মেজবান বানাও, আমি যদি আল্লাহর রাসূলের মেহমানদারি করাতে পারি। সবার হৃদয়ের ভিতরে একটা আশা, একটা আকাঙ্ক্ষা উদ্দোলিত হচ্ছে, ঘুরপাক খাচ্ছে হৃদয়ের ভিতরে। আল্লাহ রাসূল কার বাড়ির সামনে যাবেন, কোথায় যা দাঁড়াবেন, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি হবে নবীজিকে আপ্যায়ন করাবে, নবীজিকে খানা খেলাবে। দেখছেন আল্লাহ পাকের কি ইচ্ছা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় একটা ঘোষণা দিলেন, প্রিয় এলাকাবাসী, আমি আমার উটকে বলে দিলাম, এ উট তুমি যেই জায়গায় দাঁড়াবে তার পার্শ্ববর্তী বাড়িতে আমি মেহমান হব, জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উট তখন কি করলেন, এমন এক জায়গাতে যাইয়া নিজে ল্যান্ড করলেন, যেই জায়গাটা ছিল দুইজন মদিনার এতিমের, জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই এতিমের কোনো ঘর বাড়ি ছিল না, এতিমরা ছিল খুব দুর্বল। এতিমদের ওইটুক জায়গা ছিল খেজুরের পরিত্যক্ত বাগান হিসেবে ওই জায়গাটা পড়েছিল। কিন্তু ওই বাগানের পাশে বাড়ি ছিল হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই সাহাবার কপাল খুলে গেল, আল্লাহর রাসূল ওখানে ল্যান্ড করলেন, ওই জায়গাতে এতিমের জায়গাতে ল্যান্ড করলেন। আর মেহমান হিসেবে ঢুকলেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে। সুবহানাল্লাহ পড়েন না। আবু আইয়ুব আনসারী সৌভাগ্যবান হলো। ইতিহাস কিয়ামত পর্যন্ত আবু আইয়ুব আনসারীকে স্মরণ করবে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট যেই জায়গাতে ল্যান্ড করেছে, এটা এখন মসজিদে নববীর দরজা। বর্তমান যারা হজে গেছেন, মসজিদে নববীর বর্তমান মসজিদে নববীর দরজা, এই জায়গাতে উট ল্যান্ড করেছিল, এই জায়গাতে উট বসেছিল। ওই এতিমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অফার দিলেন যে তুমি জায়গাটা বিক্রি করে দাও, এখানে মসজিদ দেব। কিন্তু দুই এতিম, তাদের কোনো সহায় সম্বল নাই, তাদের মা বাবা নাই, তারা কি খাবে কি পড়বে এমন কোনো ব্যবস্থা নাই। তারা যেখানে যায় সেখানে ঘুমায়, যার বাড়িতে কাজ করে তার বাড়িতে খায়। এমন দুই এতিম, তারা বুক ফুলে বলল, ইয়া রাসূল আল্লাহ, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমার এই জায়গাটা আল্লাহ কবুল করেছেন, আমাদের কোনো অর্থের দরকার নাই, আমরা এই জায়গাটা আল্লাহর ঘরের জন্য দিয়ে দিলাম, জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতিম যার কিছু নাই, যার সহায় সম্বল নাই, পিছনে কিছু নাই, তারা আল্লাহর ঘরের জন্য, দ্বীনের জন্য নিজেদের সব কিছু উজাড় করে দিয়েছেন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতার মতো নেতা ছিলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবেক ছিল, বুদ্ধি ছিল, এতিমদেরকে যাতে তাদের ভবিষ্যৎ কোনো প্রকার
আশঙ্কার মধ্যে না পড়ে এজন্য একটা চাঁদা তুললেন। মসজিদের জন্য আমরা চাঁদা উঠাই, মাদ্রাসার জন্য চাঁদা উঠাই, অনেকের চোখে খসখসানি শুরু হয়ে যায়, অনেকে এটাকে ভিক্ষার ঝুলি মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদা উঠালেন, চাঁদা উঠে এতিমদেরকে এই চাঁদার অংশটা দিয়ে দিলেন, আর সেখানে মসজিদে নববী নির্মাণ করলেন। নবীজি কি করছেন? নিজের ঘাড়ে কাদা মাটি উবিয়েছেন, নিজের ঘাড়ে পাথর উবিয়েছেন, মসজিদে নববীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্মাণ করেছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসীকে ডাক দিলেন, আর যারা হিজরত করে মক্কা থেকে মুহাজির গেছে সবাইকে ডাক দিলেন, মসজিদের মধ্যে বসালেন, বসে বললেন কি বললেন? আজীব ব্যাপার দেখেন ভাই, আজীব ব্যাপার। মদিনাবাসীকে বলতেছে, ভাই মুহাজির ও আনসার, যারা মদিনা তারা আনসার, আর যারা হিজরত করে চলে আসছে তাদেরকে মুহাজির বলা হয়, যে তোমরা ভাই ভাই হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদি, তোমরা ভাই ভাই হয়ে যাও। আরে লক্ষ্য করেন না, এটা কোনো বন্ধন আছে নাকি? তাদের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক আছে নাকি? তাদের সঙ্গে কোনো বংশের সম্পর্ক আছে নাকি? তাদের সঙ্গে কোনো বৈবাহিক সম্পর্ক আছে নাকি? তাদের সঙ্গে কোনো বৈবাহিক সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, এলাকার সম্পর্ক নাই, ভাষার সম্পর্ক নাই। তাদের দেশ আলাদা, তাদের এলাকা আলাদা, তাদের জায়গা আলাদা। আল্লাহর রাসূল শুধু বলেছেন যে ভাই ভাই হয়ে যাও, তারা ভাই ভাই হয়ে গেছে। সম্পর্ক তো একটা আছে রে ভাই, বলেন তো সেই সম্পর্কটা কিসের? সেই সম্পর্কটা আছে ঈমানের সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়াবাসীকে জানাই দিচ্ছেন যে ঈমানের সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক। রক্তের সম্পর্কের চেয়ে, বৈবাহিক সম্পর্কের চেয়ে, বংশের সম্পর্কের চেয়ে, এলাকার সম্পর্কের চেয়ে সব থেকে বড় সম্পর্ক হচ্ছে ঈমানের সম্পর্ক। হোক না কেন সে আমেরিকায়, থাক না কেন সে বাংলাদেশে, তার যদি ঈমান থাকে তুমি বাংলাদেশি আমেরিকার ভাই হয়ে গেছো। জোরে কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ঈমানের কারণে ভাই হয়ে গেছো তুমি, ইসলামের কারণে তুমি ভাই হয়ে গেছো। এই সম্পর্ক ঈমানের কারণে মজবুত। প্রিয় মুসলিম ভাইরা, তারা কেমন ভাই হয়ে গেল? এরে আজীব কথা, তারা যে এমন ভাই হয়ে গেল, একজন মুহাজিরকে একজন আনসার ডাকলো যে ভাই দেখো আমার দুটা বউ আছে, আমি একটা বউকে তালাক দেবো, দেখো তো তোমার কোনটা পছন্দ হয়, যেটা বেশি সুন্দরী, বেশি ভালো লাগে সেটাকে নাও। আমার এত বিঘা জমি আছে, অর্ধেক তোমার অর্ধেক আমার, তুমি যা ইচ্ছে সেখানে তাই করতে পারো। তারা এক একজন বউকে দিল, তারা এক একজন নিজেদের জমি জামা সব কিছু নিজের জন্ম ভাইয়ের মতো, রক্তের ভাইয়ের মতো অর্ধি করলো। কিসের জন্য? জোরে বলুন কিসের জন্য? ঈমানের জন্য, ইসলামের জন্য। কত কুরবানি তারা করেছে, কত ত্যাগ তারা করেছে। এর বিনিময়ে তারা কিনে নিয়েছিল কি? জান্নাত। তার এর বিনিময়ে পেয়েছে জান্নাত। আজকে ও জাতি, ও মুসলিম উম্মাহ, আপনার অবস্থা আমার অবস্থা কি? ইসলামের জন্য দরদ জেগে না, দ্বীনের জন্য অন্তরের ভিতরে ব্যথা শুরু হয় না, ইসলামের জন্য তুমি নিজের জীবনের কিছু সময় ব্যয় করতে চাও না। তোমাকে যদি ডাক দেওয়া হয়, তোমার ব্যস্ততা ফুরায় না। তোমাকে যদি বলা হয় তুমি নামাজে আসো না, এত ব্যস্ত, এত দুনিয়া নিয়ে তুমি কেন পাগল হয়ে গেছো? ভাই সাহাবারা এমন পর্যায়ে শুরু করলো যে তারা কি করলো? প্রতিযোগিতা শুরু করলো যে আমি একে ভাই বানাবো, আমি ওকে ভাই বানাবো। শেষ পর্যন্ত কি হলো? মদিনার আনসারদেরকে, মুহাজিরদেরকে দেওয়ার জন্য কি হলো? কোরআনদাজি হলো, লটারি হলো। লটারির মাধ্যমে তারা পাইলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদের সকলকে ঈমানের জন্য, দ্বীনের জন্য সবাইকে কোরবানি করার তৌফিক দান করবেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে নেন।